আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো দোকানের মতো পারফেক্টভাবে তৈরি করা পটেটো ক্র্যাকার্স। আমি আপনাদেরকে দেখাই কেমন সুন্দর একটা ক্রিস্পি হয়েছে। দেখুন কেমন সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনারা খুব সহজভাবে ঘরে এই পটেটো ক্র্যাকার্স রেসিপিটা তৈরি করে নিয়ে নিতে পারেন। আমার রেসিপিটা ফলো করলে আপনারা খুব সহজভাবে এটা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করি। প্রথমে একটা ডো তৈরি করে নেব। এখানে একটা পটেটোকে আমি সিদ্ধ করে ভালো করে মথে ম্যাশ করে নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম আধা কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিতে হবে এই পটেটো ক্র্যাকার্সে। আপনারা কর্নফ্লাওয়ারটা দেবেন, অন্য কিছু দেওয়া যাবে না, তাহলে কিন্তু অন্য রেসিপি হয়ে যাবে। তারপর আমি একটু 1 চিমটি লবণ দিয়ে দিলাম, আর আধা চা চামচ দিলাম শুকনো মরিচের গুঁড়ো। আমার লবণটা একটু কম হয়ে গেছে আমার মনে হয়, তাই আরও 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার প্রথমে আমি শুকনো অবস্থায় একটু ভালো করে আমি একটু মথে নিব, মানে কর্নফ্লাওয়ারের সাথে পটেটোটা। তারপর আমি একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। যতটুকু পানি আপনাদের প্রয়োজন হলে দেবেন, না হলে কিন্তু পানি প্রয়োজন হলে না দিলেও চলবে। আমি একটু পানি দিয়ে দিলাম। তারপর পানিটা একটু মেখে, আমার পানিটা একটু বেশি হয়ে গেছে, আমি আরও 2 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করব। আর আমি ডোটা তৈরি করে 10 মিনিট রেখে দিলে এমনিতে কিন্তু এটা একটু টাইট হয়ে যাবে। আরও 2 চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে আমি ডোটা তৈরি করে 10 মিনিটের জন্য রেখে দিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করবো প্লিজ। ডোটা আমি 10 মিনিট পর একটা বোটে নিয়ে নিলাম, কিছুটা টাইট হয়ে গেছে 10 মিনিট পরে। এবার আমি এটা এইভাবে লম্বা শেপে একটু মানে রোল করে নিলাম। সিদ্ধ করার জন্য এবার চলে যাবো চুলাতে পরিমাণ মতো কিছুটা পানি আমি অলরেডি চুলা অন করে দিয়ে গরম করে নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে আমি এই রোলটা দিয়ে দিব, মানে যে রোলটা দিয়ে আমি হাই হিটে রেখে 20 মিনিটের মতন সিদ্ধ করে নিব। ঢাকনা দেওয়ার প্রয়োজন নয়, 20 মিনিট এইভাবে কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিলে সারপর একটু লাড়া দিলে 20 মিনিট পর চলে আসলাম। ডোটা কিন্তু এখন খুবই নরম। নরম অবস্থা 2টা চামচ দিয়ে উঠে নিব। উঠে নিয়ে একটা প্লেটে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে ফ্রিজে নরমালে আমি 7-8 ঘন্টা রেখে দিব ভালো করে ঠান্ডা হওয়ার জন্য। 7-8 ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পরে চলে আসলাম। দেখুন আমার ডোটা কিন্তু শক্ত হয়ে গেছে। এইভাবে ফ্রিজে 7-8 ঘন্টা রাখলে এমনিতে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আমি স্লাইস করে নিব। স্লাইস করতে সুবিধার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এখানে আমি একটা মানে ট্রেতে একটা স্লাইসার নিয়ে নিলাম স্লাইস করার জন্য। আপনাদের কাছে স্লাইসার না থাকলে আপনারা চাকু দিয়ে পাতলা করে কেটে নিতে পারেন। এবার আমি এইভাবে একটু স্লাইস করে নেব, আপনাদেরকে দেখানোর সুবিধাতে দেখাইলাম। এভাবে স্লাইস করে নেব। এটাতে কিন্তু একই মাপের মানে একই সাইজের মতন হবে স্লাইস করে নিলে। তারপর আপনাদের দেখাই কীরকম হয়েছে। একেবারে মোটাও না আর একেবারে কিন্তু একেবারে পাতলাও না, মানে যতটা পাতলা করবেন ততটাই কিন্তু এটা ফ্রাই করার পরে ভালো করে ফুলবে। দেখুন এবার শুকানোর পরে কিন্তু আরও অনেকটা পাতলা হয়ে যাবে। এইভাবে আমি পুরা ডোটাই স্লাইস করে নিয়ে নিব। আর স্লাইস করার সময় আপনারা একটু সাবধানে দেখবেন হাতে যাতে না লাগে, মানে ব্লেডটা যাতে হাতে না লাগে। লাস্ট অবস্থা কিন্তু একেবারে সাবধানের সহিত কাটতে হবে, নাহলে ব্লেড হাতে লাগলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি ট্রেতে ভালো করে এইভাবে মেলে দিব। মেলে দিয়ে আমি 2টা ট্রেতে নিয়ে নিলাম শুকানোর জন্য। এবার আমি রোদে শুকিয়ে নিব। প্রায় 4-5 ঘন্টা আমি এটা রোদে শুকিয়ে নিয়ে নিছি। আপনাদেরকে দেখাই 4-5 ঘন্টা শুকিয়ে নিয়ে রোদে আমি বিকালবেলা আপনাদেরকে দেখালাম একটা প্লেটে নিয়ে। দেখুন যেমন ঝনঝন একটা আওয়াজ, তার মানে ভালো করে এটা ক্রিস্পি হয়ে শুকাইছে। শুকানটা কিন্তু ভালো করে শুকাইতে হবে, তাহলে ফ্রাই করার পরে আপনার পারফেক্ট এটা চিপস হবে আর কি, ক্রিস্পি হবে। এবার চলে আসলাম চুলায় কিছুটা তেল অলরেডি গরম করে দিয়ে দিচ্ছে। তেলটা টেস্ট করার জন্য গরম হয়েছে কিনা আমি ছোটো একটা টুকরা মানে অর্ধেকটা একটা টুকরা আমি দিয়ে দিলাম। দেখুন গরম হয়েছে, আমার চিপসটা কিন্তু বড় হয়ে ফুলে গেছে। এবার আমি চিপসগুলো দিতে পারি। আপনারা এই চিপস তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আমি কিছুটা চিপস আপনাদেরকে ফ্রাই করে নিয়ে দেখাই। দেখুন তেলটা কিন্তু একেবারে বেশি গরম রাখা যাবে না, তাহলে কালো হয়ে যাবে চিপসগুলো জ্বলে। আর একেবারে ঠান্ডাও রাখা যাবে না, একটা টেস্ট করে নেবেন। নিয়ে আপনারা চিপসগুলো এইভাবে ফ্রাই করে নিয়ে নেবেন। আমি প্রথম ধাপে চিপসগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার উঠে নিয়ে একটা চাকনিতে রেখে দিব, তাহলে তেলগুলো কিন্তু ভালো করে জ্বরে যাবে। তেলগুলো ভালো করে জ্বরার জন্য একটা চাকনিতে রাখলাম। আপনারা চাইলে কিন্তু টিস্যু পেপার বিছিয়ে রাখতে পারেন। এবার আরও কিছুটা আমি চিপস দিয়ে দিব, আরও কিছুটা চিপস দিয়েও ফ্রাই করে নিয়ে নিব। আর কিছুটা চিপস আমি সংরক্ষণ করে রাখবো। আরও কিছুটা চিপস দিয়ে আমি ফ্রাই করে নিয়ে নিলাম। আপনাদের সুবিধার্থে আমি আবারও ফ্রাই করে আপনাদেরকে দেখালাম। এভাবে খুব সহজভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিয়ে নিতে পারেন। অনেক সময় শখ করে দোকানের কীভাবে পটেটো ক্র্যাকার্স তৈরি করে প্যাকেটের মধ্যে থাকে, খেতে অনেক মজা লাগে, ঘরে তৈরি করার জন্য মনে চায়। তাই এইভাবে আপনারা আমাদের এই সহজ রেসিপিটা দেখে ঘরে তৈরি করে নিয়ে নিতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সাথে থেকে পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।